অ্যাড করেছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রাখা তেল। এর সাথে অ্যাড করে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 4-5টা এলাচ। এটাকে একটু ভেজে নিয়ে সাথে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অপেক্ষা করব পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসার আগ পর্যন্ত। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে ওই পর্যায়ে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার এটাকে খুব ভালো মতো ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। আদা রসুনটা ভুনা হয়ে গেলে সাথে অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু বেশি ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে তেল ছেড়ে আসলে সাথে অ্যাড করেছি মুরগির মাংস। আমি এখানে মুরগির যে হাড় মাংস সব সহই অ্যাড করেছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতন। হ্যাঁ, আমি এখন রান্না করছি বুটের ডাল দিয়ে মুরগির মাংস, যেটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদমই হোটেল স্টাইলের এই বুটের ডালটা আপনিও তৈরি করতে পারবেন খুব সহজে এই রেসিপিটা দেখে। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম 1 কাপ বুটের ডাল। বুটের ডালটাকে এর সাথে অ্যাড করে দিয়েছি। আমি সামান্য লবণ দিয়ে বুটের ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম, কোনো রকম মশলা বা কোনো কিছুই অ্যাড করিনি। এবার মাংসের সাথে বুটের ডালটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করেছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে বাস এইটাকে রান্না করব 6 থেকে 7 মিনিটের মতন। এ পর্যায়ে খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না, কারণ মুরগিটা কষানোর সময় রান্না হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা তো আগে থেকেই সেদ্ধ করা। এই 7 থেকে 8 মিনিট পর ঝোলটাকে একটু নেড়ে ঘন হয়ে আসলে সাথে অ্যাড করেছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচটা অ্যাড করেছি 1/2 চা চামচ শাহি গরম মশলা, যে গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা। এবার নামিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম রুটি পরোটার সাথে, খেতে কিন্তু দুর্দান্ত।